একজন মুসলিম ব্যক্তির জীবন, পারিবারিক জীবন এবং সামাজিক জীবন কেমন হওয়া উচিত এর বিস্তারিত বিবরণ কোরআন ও হাদিসে লেখা রয়েছে। ফলে যারা কোরআন হাদিসের জ্ঞান অর্জন করল না, কোরআন হাদিসের শিক্ষা অর্জন করল না, তারা কি একজন মুসলিম ব্যক্তির মতো জীবন যাপন করতে পারবে? না, কখনোই পারবেন না। এই জন্য ইসলাম প্রত্যেক মুসলমান পুরুষ এবং প্রত্যেক মুসলমান নারীর জন্য এই দ্বীনি শিক্ষা ফরজ করে দিয়েছেন। এই দ্বীনি শিক্ষার প্রয়োজনীয়তা পানাহারের প্রয়োজনীয়তার চেয়ে বেশি। কারণ 24 ঘন্টার মধ্যে মানুষের পানাহারের প্রয়োজন হয়, মানুষের খাবারের প্রয়োজন হয়। খুব বেশি তো বেশি 3 বার 4 বার 5 বারই ধরলাম। কিন্তু একজন মুসলিম ব্যক্তির কোরআন ও হাদিসের প্রয়োজন হয়, কোরআনের প্রয়োজন হয়, হাদিসের প্রয়োজন হয় প্রতি নিঃশ্বাসে প্রশ্বাসে। কেননা দেখাশোনা, কথা বলা সব কিছুই শরিয়াত অনুযায়ী হতে হবে, না হলে সে পূর্ণ মুমিন হতে পারে না, পূর্ণ ইমানদার হতে পারে না, পূর্ণ মুমিন হতে পারে না। যে ব্যক্তি দ্বীনি শিক্ষা অর্জন করবে, কোরআন হাদিসের জ্ঞান অর্জন করবে, সেই ব্যক্তি পূর্ণাঙ্গ ইমানদার হতে পারবে। আর যে ব্যক্তি এই দ্বীনি শিক্ষা অর্জন করবে না, কোরআন হাদিসের জ্ঞান অর্জন করবে না, তারা পূর্ণাঙ্গ ইমানদার হতে পারে না, তারা পূর্ণ মুমিনদার হতে পারে না। ইলমে কি জরুরি ব্যাপার। ইলম দিয়ে আল্লাহকে চেনা যায়, বিদ্যা দিয়ে আল্লাহকে চেনা যায়। যে ইলম দিয়ে, যে শিক্ষা দিয়ে আমার আল্লাহর পরিচয় চেনা যায়, যে বিদ্যা দিয়ে আমার রাসূলের পরিচয় চেনা যায়, সেই বিদ্যা মানুষের দরকার, সেই বিদ্যা মানুষের প্রয়োজন। যে বিদ্যা দিয়ে আল্লাহ এবং রাসূলের পরিচয় জানা যায়, সেই বিদ্যা মানুষের একান্ত প্রয়োজন, সেই বিদ্যা মানুষের দরকার। মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা সর্বপ্রথম নামাজ ফরজ না করে, যাকাত ফরজ না করে, রোজা ফরজ না করে, হজ ফরজ না করে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা সর্বপ্রথম এই দ্বীনি শিক্ষা ফরজ করে দিয়েছেন, কোরআন হাদিসের শিক্ষা ফরজ করে দিয়েছেন। কিন্তু আমরা দ্বীনি শিক্ষাকে প্রাধান্য দিই না। এই পৃথিবীর মানুষ, তোমরা শুনে রেখো, আজ আমি বলে যাচ্ছি, আপনারা আজ থেকে দ্বীনি শিক্ষা প্রাধান্য দিবেন, কোরআনকে প্রাধান্য দিবেন এবং হাদিসকে প্রাধান্য দিবেন। আপনি যদি কোরআন হাদিসকে প্রাধান্য দিতে পারেন, তাহলে আপনি অনেক নেকির অধিকারী হতে পারবেন।